টানা ৭ দিন সরকারি ছুটির পরও আজকেও বিভিন্ন বিনোদন স্পটে এবং দর্শনীয় স্থানে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কোনো কিছুরই আনন্দের কমতি নেই। আজকে বিকাল ৫টা থেকে খুলনার বিভিন্ন বিনোদন কেন্দ্র, রূপসা সেতু, খুলনা হাদিস পার্ক, খুলনা ৭ নম্বর ঘাট সহ যে কয়টা মেলা রয়েছে খুলনায়, সে মেলায় কিন্তু সাধারণ মানুষরা ভিড় করছে এবং এখনও কিন্তু তাদের বিনোদন ভাগাভাগি করছে। পরিবার পরিজন নিয়ে খুলনায় এইসব কেন্দ্রে আসছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। সেখানে কিন্তু বিকাল ৫টার পর ব্যাপক সাধারণ মানুষের মধ্যে ভিড় জমছে এবং আস্তে আস্তে কিন্তু তারা পরিবার পরিজনদের নিয়ে এসে এখানে কিন্তু বিনোদন ভাগাভাগি করছে, আনন্দ ভাগাভাগি করছে। ঈদের আনন্দ কিন্তু একটা অন্যরকম, সেটা কিন্তু তারা বলছে। দর্শক, এই মুহূর্তে আমরা কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলবো। এই পার্কে যারা অবস্থান করছে তাদের অনুভূতিটা জানতে চাবো যে আজকে তাদের অনুভূতি কেমন এবং এই পার্কে এসে তাদের কেমন লাগছে, সেই অনুভূতিটাই কয়েকজন দর্শকের কাছে আমরা জানতে চাবো যে আসলে তাদের এখানে এসে কেমনভাবে বিনোদন করছে, তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছে। সব কিছু মিলিয়ে কিন্তু আজও ঈদের সেই আনন্দ, সেই উৎসবের মতো অনুভব করছে সাধারণ দর্শনার্থীরা। আপনি তো এই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে আসছেন, তা আপনি এখানে এসে আপনাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে কেমন অনুভূতি মনে করছেন? আমি আসছি আমার আম্মু, আমার ভাই, তিন ভাইয়ের বউ, ফুল ফ্যামিলি সহ আমরা আসছি। মানে এমনকি ১.৫ মাসের বেবি আমার ভাইয়ের মেয়ে, তাকে নিয়েও এই আনন্দ ভাগাভাগি করতে আসছি, ঈদের আনন্দটা। আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই আমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা পার্কে সবাই মিলে আনন্দ ভাগাভাগি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ইনি ইনার পরিবার পরিজন ৬ মাসের বাচ্চা সহ ওনার মাকে নিয়ে এখানে আসছে এই পার্কের ওয়ান্ডারল্যান্ড পার্কে তিনি আনন্দ উপভোগ করার জন্যে। আমি একটু যদি আপনার সাথে কথা বলি যে আপনি এই বয়সেও পার্কে আসছেন এবং আপনার কেমন লাগছেন এই বৃদ্ধ বয়সে যে পার্কে এসে আপনি আপনার মেয়ের সন্তানকে কোলে করে নিয়ে আনন্দ উপভোগ করছেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অনেক ভালো লাগছে দেখে, মানে এই পরিবেশে আমি আসি না কখনো, প্রথমে আসছি, অনেক ভালো লাগছে, সবাইকে নিয়ে আমি আসছি। দর্শক, আরও কয়েকজন রয়েছেন, আমি তাদের অনুভূতিও জানবো এবং এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং সব ধরনের কিন্তু রয়েছে দর্শনার্থী। আমি যদি একটু এনার কাছে জিজ্ঞেস করি যে আসলে তাঁর অনুভূতিটা কেমন আজকের দিনে, ঈদের টানা ৭ দিন ছুটি এবং ছুটির শেষে যে আজকে বিনোদনের জন্য আসছে, তাঁদের কেমন লাগছে? জি, আমাদের অনেক ভালো লাগছে। ঈদের আনন্দ, পরিবার সবাইকে, ছোট বড় সবাইকে একসাথে নিয়ে ঘুরতে আসছি। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো সময় কাটছে আমাদের। যেমনটি বলছিলেন দর্শনার্থীরা যে খুলনা ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক এর কিন্তু প্রচণ্ডভাবে তাদের এই আনন্দ উপভোগ করছে তারা। সেই সাথে কিন্তু এখানকার পরিবেশ থেকে শুরু করে সব কিছুই তারা প্রশংসা করেছেন। বিশেষ করে এই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক খালিশপুরের এটা কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত রয়েছে, যে কারণে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা অথবা আইন শৃঙ্খলা বিঘ্ন করে এমন কোনো ঘটনা যাতে না ঘটতে পারে, সেই জন্যে কিন্তু এই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং অনলাইনে এই পার্কের কর্তৃপক্ষ তারা কিন্তু সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। দর্শক, আমরা যদি এখন একটু কথা বলি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ব্যবস্থাপক জনাব শফিকুল ইসলাম বাবু, তার কাছে জানতে চাবো যে আসলে এই যে পার্কে, এই পার্কে এখন কি অবস্থা, আর সাধারণ মানুষের বিনোদনের জন্য এবার নতুন কিছু করেছে কিনা, কি আরও ভবিষ্যতে এই দর্শনার্থীর জন্য কি ব্যবস্থা নিবে? জি, আসসালামু আলাইকুম। আমাদের এবারের ঈদে নতুন বেশ কিছু রাইড সংযোজন করা হয়েছে। তার মধ্যে হচ্ছে রোলার কোস্টার, সুপার চেয়ার, মেরি গো রাউন্ড, ভয়েজার বোট, তারপরে হচ্ছে হলো সাম্পান, রোলার কোস্টার, ঠিক আছে? আর বাউন্সিং নতুন সংযোজন করা আছে। আর প্রতিদিন সন্ধ্যায় আপনার 7:30টার সময় হচ্ছে আমাদের স্নোফল শো হয় এবং 8:30টার সময় রোবট শো হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা খুব বিনোদন করে এই দুইটা শো উপভোগ করে। আরও সামনে আমাদের কোরবানি ঈদে নতুন আরও কিছু রাইড সংযোজন হবে খুলনাবাসীদের জন্য। দর্শনার্থীদের জন্য তাদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের পুরো পার্কে সিসিটিভি ক্যামেরা আছে। মানে সবসময় আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ দিয়ে আমরা করছি যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এজন্য আমাদের লোকজনও আছে মাঠের মধ্যে প্রচুর পরিমাণের, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ এই 4 দিনের মধ্যে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সমাজে যে অসহায় দুস্থ সাধারণ মানুষ আছে যারা টিকিট কেটে এই বিনোদন উপভোগ করতে পারে না, তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা রয়েছে? তাদের জন্য আমাদের টোটালি ফ্রি। তাদের জন্য আমাদের টোটালি ফ্রি। সেটা কি শুধু ঢোকা ফ্রি না অন্যান্য গেমস উপভোগ করতে পারবে? গেমসও উপভোগ করতে পারবে, গেটও ফ্রি তাদের জন্য।
আমাদের সাথে যোগাযোগ করলে তাদের জন্য আমরা এই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি বলছিল পার্ক কর্তৃপক্ষ থেকে যে কথাগুলো জানিয়েছেন ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাবু, তিনি যে বিষয়টা জানিয়েছেন যে এটা শুধু সাধারণ মানুষের জন্য নয়, অসহায় মানুষদের জন্যও এইখানে ফ্রিতে এই বিনোদন দেওয়ার জন্য, বিনোদন উপভোগ করার জন্য কিন্তু তারা ব্যবস্থা করেছেন। সেই সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু তদারকি করছে, বিভিন্নভাবে সাদা পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং সার্বক্ষণিকভাবে তারা নজরদারিতে রেখেছেন পার্কে যেন কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না হয়। দর্শক, এই ছিল আমার কাছে খুলনা থেকে বিনোদন এবং এই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক সহ যেসব দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানের সর্বশেষ খবর।